Hey guys, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে লেমন কেক তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি চিনিটা দিয়ে বিট করে নিচ্ছি। চিনিটা আমি একবারে দিব না, 2-3 বারে দিব। দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। এবার আমি এখানে ডিমের কুসুম দুটো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লেবুর খোসা কুচি। অবশ্যই এখানে লেবুর সবুজ অংশের খোসাটা কুচি করে দিতে হবে। এবার এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। 1/2 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। এবার এখানে হালকা লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ ময়দা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা চেলে নিচ্ছি। এবার সেই ব্যাটারের মধ্যে চেলে রাখা উপকরণগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। আর শুকনো উপকরণগুলোকে আমি একবারে দিব না, 2-3 বারে দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এটাকে অবশ্যই এক সাইড থেকে মিশাবেন। আমার মিশানো হয়ে গেছে, দেখুন এটার কনসিস্টেন্সিটা এরকম হবে। এবার এখানে একটি মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি কাগজ বিছিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে মোল্ডে দিয়ে দিচ্ছি। এবার মোল্ডটাকে একটু ট্যাপ করে নিতে হবে। আজকে কেকটি আমি ওভেনে বেক করছি। এটাকে আমি 150 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 20 মিনিটের মতো উপর নিচ উভয় দিক থেকে তাপ দিয়ে বেক করব। আমার বেক করা হয়ে গেছে, আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। এবার আমি এটাকে 3টা স্লাইসে কেটে নেব। দেখুন এভাবে আমি এটাকে 3টা স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে আমি কেটে নিয়েছি। এবার একটি বাটিতে 3 চা চামচ পরিমাণ চিনি আর 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি ট্রপিক্যাল হুইপিং ক্রিম ইউজ করছি। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি এবং এটাকে 7 থেকে 8 মিনিটের মতো বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। এই যে দেখুন এই ক্রিমটা কিন্তু এখনো পড়ছে না, তার মানে ক্রিমটা হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিব। এবার আমি কেকটা সেট করার জন্য বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার আমি কেকে একটা স্লাইস দিয়ে দিলাম। এবার এখানে আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দিলে কেকটা লং টাইম পর্যন্ত নরম থাকে। তো এবার আমি এর উপর দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি কেকের আরেকটি স্লাইস দিয়ে দিচ্ছি এবং আবারও একইভাবে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে দিব। এরপর আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিচ্ছি। এবার আবারও সেই সুগার সিরাপটা দিয়ে দিতে হবে। এবার আমি সাইড এবং উপর থেকে ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিব। এবার আমি বাকি ক্রিমটুকুতে গ্রিন ফুড কালার দিয়ে এটাকে আবার বিট করে নিচ্ছি। যেহেতু আজকে আমি লেমন কেক তৈরি করব, তাই ক্রিমটা লেমন কালার বানানোর জন্য এখানে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিই। যেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ফুড কালারটা অল্প অল্প করে দিয়ে অ্যাকচুয়াল কালারটা নিয়ে আসবো। যতক্ষণ আমার কালারটা আসবে ততক্ষণ আমি ফুড কালার দিতে থাকবো এবং দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে। তো আমার অ্যাকচুয়াল কালারটা এসে পড়েছে, যে কালারটা এরকম হবে। এবার আমি সেই ক্রিমটা একটু পাইপিং ব্যাগে ভরে আবার সেই সাইড এবং উপর থেকে দিয়ে নিচ্ছি এবং এটাকে সমান করে নিব। এই যে আমার ফুল কেকটা কভার করা হয়ে গেছে। এবার আমি বোর্ডটাকে একটু ক্লিন করে নিলাম। এবার এটা স্টার নোজেলের সাহায্যে আমি নিচে বর্ডার রেখে দিয়েছি এবং ওই একই স্টার নোজেল দিয়ে আমি কিছু ফ্লাওয়ার রেখে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। এই যে আমার ফ্লাওয়ার রাখা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু লেবু স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।
এবার উপর থেকে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার কেক তৈরি হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। এবার আমি আপনার কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা একদমই দোকানের মতো দেখতে হয়েছে, খেতেও কিন্তু দোকানের মতোই হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং কেমন লেগেছে তা অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।